আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো সবজি দিয়ে মজার ডিম পিঠা। এই জন্য এখানে আমি 1 কাপ চাল সুন্দর করে ভিজিয়ে রেখে 2 ঘন্টা ভিজিয়ে রেখে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে আমি কাঁচামরিচ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি সব কিছু একসাথে দিয়ে এখন এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ, 1 চা চামচ লবণ, স্বাদ অনুযায়ী দিবে এখানে যার যার পছন্দ মতো, আর মরিচটাও পছন্দ মতো, এটা চাইলে স্কিপও করতে পারে। আর 1/2 চা চামচ আদা রসুন আর একটা ডিম ভেঙে দিব এখানে। সব কিছু একসাথে দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে 1/2 কাপ ময়দা দিয়ে নিচ্ছি। এখন সব কিছু খুব সুন্দরভাবে আমি এখানে মেখে নিচ্ছি। আর এখানে প্রায় আমি 1/2 কাপের কম পানি ইউজ করব। ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, পানি দেওয়ার ভিডিওটা নাই এখানে। আমি একটু পানি দিয়ে নিয়েছি। এখন এটাকে একটু সময় নিয়ে আমার মথে নিতে হবে। যত বেশি মথাবো তত বেশি আমার পিঠাটা ফুলবে আর খুব ক্রিস্পি হবে, খুব সুন্দর হবে পিঠাটা ফুলে। এই যে এরকম হয়েছে আমার ঘনত্বটা পিঠার বেটারটার। এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে 1 চামচ করে গোলাটা দিয়ে দিব। গোলাটা দেওয়ার সাথে সাথে পিঠাটা সুন্দর ফুলে উঠেছে। এই তো এভাবে আমি উল্টিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে একটু ভেজে নিব। চুলার জালটা এখানে আমি মিডিয়ামে রাখবো, নাহলে উপর থেকে পিঠাটা হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। পিঠাটার জন্য আমি আতপ চাল ব্যবহার করেছি এখানে। এই তো আমি আর কয়েকটা পিঠা ভেজে দেখাচ্ছি আপনাদের। তেলে দেওয়ার সাথে সাথেই পিঠাগুলো ফুলে উঠতেছে। তাই আমি আরেকটার ব্যাটার দিয়ে দিলাম। আরও একটা পিঠার ব্যাটার দিয়ে দিলাম। এখন আমি 3টা পিঠা খুব সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। আমার এই রেসিপি দেখে আপনারা পিঠাটা তৈরি করলে পিঠাটা একদম পারফেক্ট হবে। এই তো পিঠাগুলো ক্রিস্পিও হয়েছে অনেক সুন্দর। পিঠাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি 4 থেকে 5 ব্যাচের মধ্যে আমি পিঠাগুলো ভাজা কমপ্লিট করেছি। এই তো আমার 1 কাপ চালের গুঁড়া দিয়ে আমার প্রায় 15টার মতো পিঠা হয়েছে। আল্লাহ হাফেজ।